আমি সালমা আমি কেন গাইবো এই ব্যাপারটা আমার এখন কাজ করে না। এখন এই জন্য কাজ করে না যে এই এই জায়গাটা তো আমাদের, এটা আমরা একটা পরিবার। আর যাদের মনে ওই হিংসার জায়গাটা থাকলো না দাদা, দিন শেষে না ওরাই জ্বলে পুড়ে মরে। মানে বিশ্বাস করো, মানে ওই যে বলে না যে কারোর জন্য কবর খুললে ওই কবরে তাকেই পড়তে হয়। আমি ফিল করি যে আসলে হিংসায় জ্বলে ওর কিন্তু ওরই কষ্ট হয়, বাকিটার হয় না। কিন্তু যেমন আমি মনে করি যে এটা আমার একটা পুরো, এটা আমার পরিবার। কারণ দেখো আমার পরিবার হচ্ছে সেই কুষ্টিয়ায় ছিল, তারপরে এটা আমার একটা বড় পরিবার, যেখানে আমি যেখানে যাচ্ছি আমার পরিচিত মুখগুলো দেখলে আমার একরাশ হাসি মুখে ফুটে ওঠে। তো তার মানে এটা আমার বড় পরিবার। আর এই বড় পরিবারের কারণ আমি দুটো খারাপ কথা বলতেও চাই না, শুনতেও চাই না। আমি চাই আমার এই পরিবারটা অলওয়েজ ভালো থাকুক। বাহ, সুন্দর, খুব ভালো। এই পরিবার থেকে এখন একটা প্রশ্ন করি। বলো। প্রশ্ন ঠিক না, আমারও একটা জানার কৌতূহলের জায়গা থেকে। সেটা হচ্ছে যে এই যে যখন তুই কম্পিটিশনে আসলি এবং সেরা 10-এর মধ্যে তুই প্রবেশ করলি এবং তারপরে তো ধাপে ধাপে তুই চ্যাম্পিয়ন হলি, তো এই 10 জনের মধ্যে কম্পিটিশনের জায়গা একরকম, একটা হচ্ছে গায়কী ভালো লাগার জায়গা। তো একজন সালমার এই 10 জনের মধ্যে সবাই ভালো, সবাই কিন্তু আমাদের আপন। আমাকেও যখন কেউ প্রশ্ন করে, যেমন যদি বলে যে আপনার প্রিয় শিল্পী কে, এই সব মিলে, এখন আমি এন্ড্রু কাকুর সাথেও কাজ করেছি, আমার সৌভাগ্য হয়েছে, বিশ্ব কাকুর সাথেও কাজ করেছি, বা সবার সাথেই কাজ করেছি, কিন্তু তারপরে আমি বলি উইথ ডিউ রেসপেক্ট টু অল, আমার সবচেয়ে ফেভারিট সিঙ্গারের নাম হচ্ছে, যদি পুরুষ হয় সেটা কুমার বিশ্বজিৎ, আর যদি মেয়ে হয় সেটা সামিনা চৌধুরী। এটা আমার পার্সোনাল ফেভারিট। তো ওই জায়গা থেকে তোকে যদি বলা এই যে 10 জন তোর বন্ধু বান্ধব, ছোট ভাই বড় বোন যারাই আছেন, তাদের মধ্যে থেকে তোর সিজনের তোর সবচেয়ে প্রিয় গলা কোনটি? টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তোমার একটা কথা বোধহয় তুমি ভুলে গেছো, সেটা হচ্ছে যে আমরা টপ 4-এ যখন ছিলাম, তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার কাছে মনে হয় যে কে 3 জন মানে টপ 3-তে যাবে। আমার নাম বাদ দিয়ে কিন্তু আমি কার কার নাম বলছিলাম নিশিতা আপু, রন্টি আপু এবং মুহিন ভাই। কেন বলছিলাম? বিকজ এটা তুমি যদি খেয়াল করো যে ভাই বোনের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে তোর কোন ভাই বোনটা সব থেকে ফেভারিট, আসলে ভাই বোন বলতে কাকে বোঝায়, এরা কিন্তু আমার কাছে ভাই বোনের মতো। তো আমার কাছে না, আমি ওই ভাগটা মানে আমি কখনো ওইভাবে ভাগই করিনি। আমার কাছে মনে হয়েছে আমি না থাকলে বাকি ওরা, আর আমি যখন মানে ইনক্লুডিং তখন আমরা সবাই। আমার কাছে এটা মনে হয়েছে। তো গলা বলতে যেহেতু 55,000 প্রতিযোগী ছিল, তার মধ্যে আমরা যেহেতু 10 জন, তো আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকের কণ্ঠ ডিফারেন্ট, বিধাই তো আমরা এই জায়গাটা বিলং করছি। সো মানে আই থিঙ্ক যে আমরা সবাই ভালো গাই টুকটাক।